সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেবে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। পশ্চিম এশিয়ায় 15 মার্কিন সামরিক ঘাঁটি কার্যক্রম বন্ধের পথে। আর জানিয়ে দিব যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ধ্বংস করে দেবে জেলেনস্কির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কবার্তা, নিষেধাজ্ঞা চাপ সমস্যার সমাধানে না। ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সিজিপি। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যে কোনো দেশের অংশগ্রহণ মেনে নেওয়া হবে না, রিয়াজির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ খনিজ সরবরাহ বন্ধের বার্তা কানাডার। এদিকে সৌদি আরব সহ বিভিন্ন দেশে 45 জাহাজকে কালো তালিকাভুক্ত করল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে হুমকি, গোপনে কূটনীতি, ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তানের জোরালো সাহায্য ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেবে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। পশ্চিম এশিয়ায় 15 মার্কিন সামরিক ঘাঁটি কার্যক্রম বন্ধের পথে। আর জানিয়ে দিব যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ধ্বংস করে দেবে জেলেনস্কির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কবার্তা, নিষেধাজ্ঞা চাপ সমস্যার সমাধানে না। ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সিজিপি। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যে কোনো দেশের অংশগ্রহণ মেনে নেওয়া হবে না, রিয়াজির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ খনিজ সরবরাহ বন্ধের বার্তা কানাডার। এদিকে সৌদি আরব সহ বিভিন্ন দেশে 45 জাহাজকে কালো তালিকাভুক্ত করল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে হুমকি, গোপনে কূটনীতি, ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তানের জোরালো সাহায্য ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ধ্বংস করে দিবে জেলেনস্কির হুঁশিয়ারি। যুদ্ধ চলমানকালে নির্বাচন হলে ইউক্রেন ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রবিবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেনীয়দের মধ্যে বিভাজন তৈরি হতে পারে। জেলেনস্কির এই মন্তব্য যুদ্ধ চলাকালীন নির্বাচন আয়োজনের দাবিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, যদি ইউক্রেনকে ধ্বংস করতে হয় তাহলে এ ধরনের যুদ্ধের মধ্যে নির্বাচনের পথে এগোনো যেতে পারে। জেলেনস্কির কথায় যুদ্ধের মধ্যে নির্বাচন হবে রাষ্ট্রের জন্য সুনামির মতো। এদেশ বিভক্ত হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তারা কৌশলগুলো যুদ্ধের সমাপ্তির দিকে দেশকে এগিয়ে নেওয়া। একই সঙ্গে ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধরে রাখাও তার লক্ষ্য। যুদ্ধের মধ্যে নির্বাচন আইনগত নিষিদ্ধ। ইউক্রেনের আইনে যুদ্ধ চলাকালীন নির্বাচন আয়োজনের অনুমতি নেই। এছাড়া বিশ্লেষকেরা মনে করেছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। কারণ ইউক্রেনে লাখ লাখ নাগরিক দেশের বাইরে অবস্থান করেছেন। অনেকে আবার রাশিয়ার দখল করা এলাকায় রয়েছেন। আবার বিপুল সংখ্যক মানুষ রুশ বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ রয়েছে। ফলে তাদের ভোট দেওয়া সুযোগ তৈরি করাও বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এদিকে অধিকাংশ ইউক্রেনের যুদ্ধ শেষে নির্বাচন চান জেলেনস্কির জনপ্রিয়তা এখনো তুলনামূলকভাবে স্থিতিশীল। তার অনুমোদনের হার প্রায় 60% কাছাকাছি। তবে জনমত জরিপকারী বলেছেন, ইউক্রেনীয়দের একটি অংশ রাজনীতিতে নতুন মুখ দেখতে চাইলেও এই মুহূর্তে নির্বাচনে আগ্রহ কম। সূত্র ফাস্ট টুডে। যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কবার্তা, নিষেধাজ্ঞা চাপ সমস্যার সমাধান নয়। ইরানের সাথে বাণিজ্য বা যোগাযোগকারী দেশগুলোর উপর দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি হুমকিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোদি বলেছেন যে নিষেধাজ্ঞা চাপ সমস্যার সমাধানে সাহায্য করবে না, বরং কেবল উত্তেজনা বাড়াবে।
আইআরএনকে উদ্ধৃত করে পাঁচ টুডে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সোমবার চীনা কূটনৈতিক দপ্তরে এক বৈঠকে বলেছেন, নিষেধাজ্ঞা চাপ সমস্যার সমাধানে সাহায্য করবে না, কেবল উত্তেজনা বাড়াবে এবং এটি কোনো পদক্ষেপের স্বার্থেই নয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছেন, বেইজিং সকল পক্ষকে সংযম যুক্তিবাদী হওয়ার আহ্বান জানাচ্ছে, এমন কোন পদক্ষেপ থেকে বিরত থাকতে বলছে যা বিবাদ এবং সংঘাতকে আরো বাড়িয়ে তুলতে পারে, বিশ্ব অর্থনীতির উন্নয়নে ক্ষতি করতে পারে এবং আর্থিক স্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এবং যত দ্রুত সম্ভব সংলাপ আলোচনা রাজনৈতিক নিষ্পত্তির সঠিক পথে ফিরে আসতে। তিনি আরো বলেছেন, যেসব দেশে ইরানের সাথে বাণিজ্য যোগাযোগ করে তাদের উপর পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সূত্র পাঁচ টুডে এমআরএস। ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা সিজিপির। ভারতে চিকিৎসাবিদরা প্রবেশিকা পরীক্ষা নিটের প্রবেশপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে আগামী 5ই সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দিয়েছে বলে ককরোচ জনতা পার্টি সিজিপি। সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কর্মসূচি স্থগিতের ঠিক 4 সপ্তাহের মাথায় ফের রাজপথে নামার এই ঘোষণা দিল। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সিজিপি জানায়, প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবার পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিদের নেতৃত্বে আগামী 5ই সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে পদযাত্রা শুরু হয়ে দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে শেষ হবে। এই কর্মসূচির কারণে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের নতুন করে উত্তেজনা তৈরি আশঙ্কা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে চলতি বছরের শুরুতে একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও সাম্প্রতিক সময় সিজিপি নিট আন্দোলনকে কেন্দ্র করে ভারতের তরুণ সমাজের বড় একটি অংশের রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও সংগঠনটির প্রধান দায়িত্বগুলোর মধ্যে ছিল প্রশ্ন ফাঁসের পর প্রাণ হারানোর পরীক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়ার সরকার প্রতিশ্রুতি। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যে কোনো দেশের অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের কোন দেশের অংশগ্রহণ মেনে নেওয়া হবে না, রিয়াজির হুঁশিয়ারি। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই ইরানের জনগণের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক যুদ্ধে যে কোনো দেশের সহযোগিতার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। ইরানের বার্তা সংস্থা ইরনা প্রদে 5 টুডে জানিয়েছে, রোববার রাতে এক পোস্টে মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী কিংবা পুরো পারস্য উপসাগর কোথাও থেকে এক ফোঁটা তেল রপ্তানি হতে দেওয়া হবে না। তিনি আরো বলেছেন, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধের কোন দেশের অংশগ্রহণ বা সহযোগিতাকে ইরান যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে। সূত্র 5 টুডে এমবিএ। যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ ও খনিজ সরবরাহ বন্ধে বার্তা কানাডার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির আলোচনা করেছেন কানাডার অন্টারি প্রদেশের প্রধান ডাগ ফোর্ড। ট্রাম্প কানাডার নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। প্রতিক্রিয়ায় ফোর্ড যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বন্ধের কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্টারি থেকে এক কণা বালিও পাবে না। এপিকে দেওয়া সাক্ষাৎকারে ফোর্ড বলেন, ট্রাম্প কানাডিয়ানদের সক্ষমতা বুঝতে পারেনি। কানাডার সবাই অর্থনৈতিক যুদ্ধের জন্য প্রস্তুত। আগামী বছর থেকে কানাডায় গাড়ি এবং স্টিলের উপর 50% শুল্ক বসানো ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, কানাডা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রকে ঠগাচ্ছে। ফোর্ড জানান, প্রয়োজনে অন্টারি থেকে বিদ্যুৎ, নিকেল এবং ইউরেনিয়াম সরবরাহ বন্ধ হতে পারে। তেল এবং পটাশকেও হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দেন তিনি। তার মতে, ট্রাম্প কানাডায় শিল্প খাত ধ্বংস করে সব উৎপাদন যুক্তরাষ্ট্রকে নিতে চান। কানাডাকে অনুগত রাষ্ট্রে পরিণত করাই তার লক্ষ্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের কথা স্মরণ করে ফোর্ড বলেছেন, রিগান এসব দেখতে বিরক্ত হতেন। টেবিলের পাশ থেকে রিগানের ছবি সরানো, তবে সবকিছুর পরও আলোচনা পথ খোলা রাখা উচিত বলে জানান ফোর্ড। তার মতে, আলোচনার টেবিল ছেড়ে যাওয়া ঠিক নয়। সূত্র ইন্ডিয়া টুডে। সৌদি আমিরাত সহ বিভিন্ন দেশের 45 জাহাজকে কালো তালিকাভুক্ত করল ইরান।
ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচল নিয়ম ভাঙার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের ৪৫টি তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। শুধু তাই নয়, এসব জাহাজে সঙ্গে সমুদ্র ১,০০০ থেকে অন্য জাহাজে অন্য পণ্য স্থানান্তর কাজে জড়িত অন্য কোন নৌযান এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার রাতে এক্সরে দেওয়া এক পোস্টে ইরানের নবগঠিত বঙ্গোপসাগর প্রণালী কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য সম্প্রতি এই সংস্থার সংগঠন করছে ইরান। কর্তৃপক্ষকে বলেছে, কালো তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা করা যেতে পারে, আটক করা যেতে পারে এবং এমনকি তাদের বহন করা পণ্য জব্দ করা হতে পারে। যুক্তরাষ্ট্রে ইরানের উপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যেই তেহরান এই সতর্কবার্তা এসেছে। এর আগে ইরান বলেছিল, নতুন কোন হুমকি এলে তার জবাব হবে বিধ্বংসী। কালো তালিকায় রয়েছে অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার, এলএনজি এবং এলপিজি বাহী জাহাজ এবং পরিশোধিত জ্বালানি পরিবহন ট্যাঙ্কার। তালিকাভুক্ত কয়েকটি জাহাজ আমিরাতের এডিএনসি লজিস্টিক অ্যান্ড শিপিং এর মালিকানাধীন। সহযোগী নেভি এই ট্যাঙ্কার এবং সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরির জাহাজও রয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তানের সাহায্য চাইলেন ট্রাম্প। ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনর্জীবিত করতে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির উপর ভরসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে হুমকি ধুমকি দিলেও গোপনে কূটনৈতিক প্রচেষ্টা জারি রেখেছে ওয়াশিংটন। এদিক থেকে পাকিস্তানের সেনাপ্রধানের এবারে তেহরান সফর নিয়ে বেশ আশাবাদী আন্তর্জাতিক মহল। একটি বিশ্বস্ত সূত্রে বরাদ্দ মার্কিন সংবাদ মাধ্যম CNN নিশ্চিত করেছেন যে গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনা পরপরই সোমবার ইরানের রাজধানী তেহরানে দেশটির শীর্ষ প্রভাবশালীদের সঙ্গে বৈঠকে মিলিত হন অসীম মনির। এই দ্রুতমুখী সফরে উচ্চ পর্যায়ের যোগাযোগ থেকে স্পষ্ট যে ওয়াশিংটন তেহরানের মধ্যকার অচলাবস্থা ঘটাতে এবং পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার তেহরানে ইরানের শীর্ষ আলোচকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অংশ নেন সেনাপ্রধান অসীম মনির, যেখানে এই আলোচনা বিষয়বস্তু হিসেবে দুই দেশের সম্পর্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরান প্রেক্ষাপট ঠাঁই পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।